হ্যালো এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। এটা হচ্ছে আমরা বুধবারে, আসলে অনেকদিন আগে বুধবারে গ্রামের আর কি ছুটি ছিল, সেদিন বৌদ্ধ পূর্ণিমার ওই দিন আমরা গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আমার শ্বশুর বাড়ি। এইখানে সাধারণত আমাদের থাকা হয় না, এইটা হচ্ছে একটা মানে পূজার অনুষ্ঠানে বুড়ো মার মানে উনি খুব জাগ্রত। এই পূজায় মানে অনেক দিন থেকে আমার যাওয়ার ইচ্ছা ছিল, যাওয়া হয় না। এবছরই ফার্স্ট যাওয়া হয়েছে, আসলে ওনার কৃপায় উনি চেয়েছে তাই যাওয়া হয়েছে। তো এই যে এখানে আর আমরা আসলে সকাল সকালই পৌঁছে গেছিলাম। এখানে বিশাল মেলা হয়েছে, সেই পুরো মেলা ঘুরেছি, কেনাকাটা করেছি, ভেলপুরি খেয়েছে, আইসক্রিম খেয়েছে, আর অনেক কিছু খেয়েছি, সেইগুলো আর কি আর ভিডিও করা হয় নাই। এটা হচ্ছে পরে দুপুরে 3টার দিকে এখানে যে বুড়োমার পূজা শেষ করে, কীর্তন শেষ করে পরে যে হরিবোলের দল নামে আর কি সবাই, তারপর হচ্ছে জল খেলে একদম, এই যে কাদা মাটি খেলে, সব বাড়িতে কলস ভরে ভরে জল ঢেলে দেয় সবার গায়ে। পরে এর মধ্যে যে মানে কীর্তন করে আর কি কাদামাটি খেলে আর কি, একে জয়কালী বলে। তো আমিও আর কি 1 কলস জল দিয়েছি ফার্স্ট টাইম যেহেতু। আর এগুলো দেখে তো আমার ছেলে প্রচণ্ড খুশি হয়েছে, সে তো ভিতরে নামবে, তারপরে সে নামছে আর কি, হেঁটেছে আর কি অল্প, দুইজনে বাবা ছেলে দুইজন একসঙ্গে। আর অনেক ভিড়ের মধ্যে আর কি ভিডিওটা করতে যে কীভাবে যেন ক্যামেরাটা ঘুরে গেছে বুঝতে পারিনি। অনেক লোকজন, এই যে আমার শাশুড়ি মা আর কি, উনি মানে এত ভিড়, কোথায় যে দাঁড়াবো কোথায় নামবো বুঝতেছি না। আসলে আমার ছেলে একজনের সাথে আর কি পরিচয় করে দিচ্ছিল, যেহেতু শ্বশুরবাড়ি এলাকা, অনেকেই তো আমার শাশুড়ি মাকে চেনে, আমাদেরকে তো আর অত কেউ চেনে না, এই জন্য সবাইকে পরিচয় করে দিচ্ছিল। তো বেশ ভালোই মজা হয়েছিল। এটা হচ্ছে ওই দিন এই যে এইসব জল কেলে হওয়ার পর ওইখানে খিচুড়ি প্রসাদ দেয়। আসলে আমরা দুপুরেই খাওয়া দাওয়া করে নিয়েছিলাম, নিরামিষ খাবারই খেয়েছি, ডাল, তারপরে কাঁঠালের এঁচোড়, ফুলকপি আলুর ঝোল, পটল ভাজা, এইসব দেখে পরে জয়কেলি হওয়ার পর আমরা সেই গরম গরম খিচুড়ি নিয়ে আর জিলেপি কিনে দিয়েছিল, সেটা নিয়ে যে আমরা এখন চলে যাচ্ছি। আর এখানে আমার শাশুড়ি মা অবশ্য গ্রামে রয়ে গিয়েছে, আর আমি, আমার হাজব্যান্ড আর আমার ছেলে। তো আমার হাজব্যান্ডের যে নিজেই গাড়ি আর কি ড্রাইভ করেছে, তো আমরা 2 মাইপতি পিছনেই বসেছি, ও আর কি ই করে, কারণ বাবু আবার ঘুমিয়ে যাচ্ছিলো, এই জন্য সামনে বসে না, আসার সময় সামনে বসে এসেছিলো। আর এই যে যাচ্ছিলাম, বেশ ভালো লাগছিলো রাস্তাগুলো দেখতে, আর এত সুন্দর রাস্তা হয়েছে এখন, যাতায়াতের মানে অনেক সুবিধা হয়েছে। আমরা 1.5 ঘন্টার মধ্যে আর কি পৌঁছায় গেছি আর কি ঢাকাতে। তো আমার ছেলে দেখেন ওই যে ঘুমোচ্ছে, মানে ঝুলতেছে। আমি ভিডিও যখন ধরছি তখন আগে বুঝি নাই, পরে দেখি যে ও মানে ঝুলতেছে ঘুমে, প্রচণ্ড ঘুম এসে যাচ্ছিলো ওর। আসলে টায়ার্ড তো, অনেক সকাল সকাল উঠে আমরা রওনা দিয়েছি। তার এখন হচ্ছে প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। তো এটা হচ্ছে পরের দিন বৃহস্পতিবারে কিন্তু পূর্ণিমা ছিল, তো আমি ওই দিন উপবাস থেকে সকালে আমার ছেলে হাজব্যান্ড সবাইকে আর কি রুটি ভাজি করে খাইয়ে স্কুলে পাঠিয়ে দিয়ে পরে আমি স্নান করে যে লুচি সুজি এসব করে মানে মা লক্ষ্মীকে যে প্রসাদ নিবেদন করলাম, লুচি সুজি করেছি আর কিছু ফল দিয়েছি। আর ওই দিন বৃহস্পতিবার ছিল আমার হাজব্যান্ডের আবার জন্মদিন, তো মা তো বাসায় নেই, আমি ওই যে 5 রকমের আর কি ভাজা, ইলিশ মাছের ঝোল, মানে ও যা খেতে ভালোবাসে সেই সবই একটু রান্না করেছিলাম। ডালটা রান্না করিনি, জানি যে 2-3 জন মানুষের খাবার, আর কত কি রান্না করব। এমনি ভাজি করেছি, প্রায় 5 রকমের ভাজি হয়ে গেছিলো, মাছ ভাজি, ভেন্ডি ভাজি, করলা ভাজি, করলা না কারকোল ভাজি, আর এটা হচ্ছে পটল ভাজি। তো পটল ভাজিটা আগে ভেজে নিচ্ছি। আর হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে কফির ঘন্ট, একদিন আমার বাবা মা আসছিলো বাসায়, তো আমি সেদিন কফির ঘন্ট করেছিলাম ইলিশ মাছের মাথা দিয়ে, তো অনেক ভালো খেয়েছিল, তার জন্য আজকেও আর কি রান্না করলাম। আজকের কফির ঘন্টটাও অনেক ভালো খেয়েছে। তো এই তো পটলগুলো ভাজা হয়ে গেছে, এখন কারকলগুলো ভেজে নেব। ভেজে এই তেলে আমি আর কি এই যে মানে ভেন্ডিগুলোও ভেজে নিয়েছি, এই যে আমার সব রকম ভাজা হয়ে গেছে। এখন আমি কফির ঘন্টটাও করে নেব। এখানে একটু আলু দিয়েছি, জিরা, তেজপাতা, গরম মশলা আর মাছের মাথাটাও দিয়ে ভেজে, আর এখানে আমি হচ্ছে জিরা বাটা আর একটু লঙ্কা বাটা দিয়েছি আর কি, বেটে নিয়েছি আমি একবারে ব্লেন্ডারে। আর এগুলো সব কেটে কুটে আমার মাসিই রেখেছিল গোছায়, নাহলে আমার পারা গেছে। তারপর আমি ছেলেকে আনতে যেতে পারি নাই রান্না করতে করতে, কারণ আমার পূজা শেষ করতে 11টা বেজে গিয়েছে, আর এত কিছু রান্না করতে 11:30টার সময়। তারপর আমি একটু খাওয়া দাওয়া করেছি, পরে 11:30টার সময় রান্না করতে এসেছি। পরে আমার হাজব্যান্ডকে আর কি ফোন দিয়ে বলে দিয়েছিলাম আমার ছেলেকে স্কুল থেকে নিয়ে আসার জন্যে। তো
এই তো আমার সব কিছুই মোটামুটি রান্নাবান্না শেষ। এখন পরে আর ভিডিও করতে মনে নাই, মানে ভেবেছিলাম সব কিছু রান্নার একবার একটু ভিডিও করব। তো এখানে এই যে আমি সব এখনকার মরিচগুলোতে একদমই ঝাল নাই, আর কিনে আনলে সব লাল লাল হয়ে যায়। তো সেই লাল লাল মরিচগুলো সব বেছে আমি ব্লেন্ড করে একটা বক্সে ভরে রেখে দিয়েছি। আর একটু জিরা বাটা নিয়েছি, আদা বাটা, ইলিশ মাছে সাধারণত আদা বাটা দিই না, মরিচ বাটা, জিরা বাটা, হলুদ, লবণ একসঙ্গে গুলিয়ে নিয়েছি। আর এখানে আমি আজকে ইলিশ মাছটা একদম সরিষার তেল দিয়ে রান্না করবো। আর এইভাবে করে ইলিশ মাছ রান্না করলেও আমার হাজব্যান্ড খুব পছন্দ করে। মাছটা আর কি 2 পিঠ হালকা করে একটু ভেজে নেব, পরে গুলানো মশলাটা জলের মাছের মধ্যে একদম দিয়ে দেবো, আর পরিমাণ মতন আর একটু জল দেবো। তো এই হচ্ছে আমার মানে 2 দিন মিলে আর কি একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। যদি কারোর ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা আমার ইউটিউব চ্যানেল থেকে দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর এই যে আমার হাজব্যান্ড তার ছেলের কাছে আমার জন্য লিচু কিনে পাঠিয়ে দিয়েছে। লিচুগুলো অনেক মিষ্টি ছিল। আসলে আমি ওই দিন ধুলাইপাড় দিয়ে আসার সময়, মানে ধুলাইপাড় অনেক লিচু উঠেছে, ওইটা বলেছিলাম বোধহয় যে হাই হাই কত লিচু, এটা শুনেই বোধহয় ও পরে লিচু কিনে দিয়েছে। তো যাক, আমার রান্নাবান্নাও শেষ, তারপর ভাবলাম লিচু নিয়ে খাই একটু। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, আর অবশ্যই ফলো দিয়ে দেবেন। আর এটা হচ্ছে রাত্রে বিকালে আমার ছেলেকে কোচিং থেকে আনার সময় মা ছেলে দুজনে যে কেক কিনে নিয়ে আসছিলাম, তো হ্যাপি বার্থডে লিখতে ভুলে গেছি। আর এই যে আমি পায়েস রান্না করেছিলাম, সেটা নিয়ে আর কি বসে রয়েছি। হাজব্যান্ড জানে না, তাকে সারপ্রাইজ দেওয়ার জন্যে। তো সবাই ভালো থাকবেন।